আসসালামু আলাইকুম। অন্যান্য দিনের মতো আবার আজকে আমি লাইভে চলে এলাম। মূলত লাইভের বিষয় কি হবে বা হতে চলেছে, সাধারণত সব রকম বিষয় নেই। ইউপি বিধানসভা বা বর্তমানে যে আমাদের বাঙালির, বিশেষ করে হিন্দু ভাই বোনেদের যে সবথেকে বড় পুজো দুর্গাপুজো, বিভিন্ন বিষয় নিয়ে মূলত এই লাইভটি হবে। আপনারা লাইভটি পুরোপুরিভাবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন আমি লাইভে এলাম বা লাইভটি করছি। তাহলে শুরু করা যাক আজকের লাইভ বিষয়। প্রথমে ইউপি দিয়ে শুরু করা হয়। কোন একটা পীর বা কয়েকটা পীর, সাধারণত আপনারা জানেন কাদেরকে বলা হয় বা কারা। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যারা নিজেদেরকে পীর বলে পরিচয় দেয় বা বংশ পরম্পরায় যারা পীর বলে থাকে আর কি, তাদেরকে বলছি। কেউ কেউ কিছু কিছু পীর খুব বলছিল যে পশ্চিমবঙ্গে যে সরকার, বর্তমানে টিএমসি সরকার চলছে, সেই সরকারের থেকে নাকি ভয়ঙ্কর, সেই টিএমসি টিএমসি যে সরকার চলছে, বিজেপির থেকেও নাকি ভয়ঙ্কর এই টিএমসি সরকার। তো 2026-এর বিধানসভা ভোটের আগে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে কে বেশি ভয়ঙ্কর। তার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ইউপিতে যে আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল বা প্রদর্শন বা ডিএম অফিসে বা বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে সেখানে কিভাবে যোগী নয়, এই মোদী সরকার বা বিজেপি সরকার, যোগীর কোনো ক্ষমতাই নেই। কেননা যোগীর ব্যাকগ্রাউন্ড দেখেন, যোগীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যোগীর মাথায় যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাত না থাকে, তাহলে যোগীর কোনোদিনই ক্ষমতা হতো না। তো কী করছে সেখানে? এর আগেও হয়তো আমি বড় কোনো ফেস নয় বা পীরের সন্তান নয় বা ইত্যাদি ইত্যাদি যেটা হয়ে থাকে পশ্চিমবঙ্গে, আমার কথা আপনারা সিম্পল বা ইজিভাবে নেন। আমি প্রচুর রকমের ভিডিও বানিয়েছি, যে সাবধান করেছি যে মূলত পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে আমি বলে থাকি, বা পশ্চিমবঙ্গর বিভিন্ন বিষয় বা ওয়ার্ল্ডের কিছু কিছু বিষয় যদি আমার চোখে আসে, আমি আমার আমার মতে করে আমার মতো করে আর কি মতামত দিয়ে থাকি। সেটা অনেকে হয়তো ভুলভাবে নেয়, সে ভুলটা আমার নয়, সে ভুলটা হচ্ছে তার। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার চিন্তাধারা, মত বিনিময় করতে পারবেন। সেই জন্যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে শিখুন, এবং সঠিকভাবে যদি ব্যবহার করেন তাহলে সকলের পক্ষেই ভালো। তো যেটা বলছিলাম, শান্তিপূর্ণভাবে একটি অনুষ্ঠান বা প্রোগ্রাম করছিল ইউপির মুসলিমরা। সেখানে কি হলো, আমরা চেষ্টা তো করছি, ওই জন্য কানে লাগিয়েছি ভাই। এবার শুনতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। শোনা যাচ্ছে কি ঠিকঠাক? এটাকে মাইক হিসাবে ব্যবহার করছি আর কি। শুনতে পেলে বলো। তো এর আগেও আমি সাবধান করেছি, ইউপিতে যে ঘটনাটি ঘটেছে আর কি। আমার মূলত ভিডিওটি থাকে পশ্চিমবঙ্গ নিয়ে, তার সাথে সাথে
কিছু ভবিষ্যৎবাণী আমার মতো করে করে থাকি। তো ইউপিতে যেটা হচ্ছে, প্রথমেই দেখেছিলেন বা দেখেছেন যে প্রথমে মুসলিমরা তাদের রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল বা মিটিং করছিল বা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছিল। সেখানে কি করা হলো? লাঠিচার্জ করা হলো, ধরে অ্যারেস্ট করা হলো। এবং মহসিন ভাই, যদি ঠিকঠাক শোনা একটু বলবেন, নাহলে আমার এতক্ষণ বলাটাই বেকার যাবে। শোনা যাচ্ছে তো? তাহলে এই এটা খুলতে হবে, খুলে ডাইরেক্ট এতে মোবাইল এতে স্পিকারে করতে হবে। আশা করি শোনা যাচ্ছে। তো সেখানে কি হলো বা কি দেখলাম? ধরে অ্যারেস্ট করা হলো। এবং আরেকটা জিনিস কি, এখন খুবই নিন্দনীয়, আমার মতে, এমনভাবে হাত জোড়ো করে ক্ষমা চাইয়ে প্রেসের কাছে দাঁড় করাচ্ছে এবং সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আরেক যে আরেকটা কি হচ্ছে, যে এখন যেটা হচ্ছে, সেখানে বুলডোজার দিয়ে, ধরলাম আমি কোনো ভুল করলাম, আমার উপরে অ্যাকশন তো নেওয়া হচ্ছে। তার উপরে কি হচ্ছে, আমার যত ফ্যামিলি আছে তাদের বাড়ি, মানে আমার রিলেটিভ দুঃসম্পর্কে যারা আছে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে এবং প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হচ্ছে। তো আমি সেই পীর সাহেবদেরকে বলবো, আপনি তাহলে এখন আপনার কোনো কিছু বক্তব্য শোনা যাচ্ছে না কেন? আমি এই জন্যই মূলত লাইভে এলাম, সেই পীর সাহেব বন্ধুদের কাছে জানতে চাই, আপনারা তো, আমি পার্সোনাল অ্যাটাক করতে অপছন্দ করি, সে যেই ধর্মের হোক বা যেই হোক, আমি আমার মতাদর্শ বা চিন্তাধারা আমার মতো করে বলে থাকি। সেই পীর সাহেবকে বলবো, পশ্চিমবঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে? আমাদের অনেক ভাই বন্ধুরা, ফেসবুক ফ্রেন্ড বা অনেকেই বিভিন্নভাবে তার প্রতিবাদ ব্যক্ত করেছে বা প্রতিবাদ করেছে, যে রাস্তায় হোক যেখানে হোক। সেখানে কিন্তু পুলিশ কোথাও বাধা দেয়নি। হ্যাঁ, একটা জিনিস করেছে, পুলিশ দেখভাল করেছে বিষয়টি, যে কোনোভাবে কোনো গণ্ডগোল অশান্তি না হয়। কেননা কেউ কেউ আছে, বিজেপির অনেকেই চায় যে কোনো প্ররোচনা দিয়ে গণ্ডগোল অশান্তি করা হোক বা করতে চাইবে। সেটা চেষ্টা করেছে সামলানোর। বাদবাকি পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণভাবে সব জায়গায় মিটিং মিছিল হয়েছে। এবং ইউপির ক্ষেত্রে আমরা কি দেখলাম? লাঠিচার্জ করা হয়েছে, মাথা ফাটি দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, কেস দেওয়া হয়েছে। এবং বুলডোজারদের বর্তমান সময়ে যে দোষ করেছে তার বাড়ি এবং তার ফ্যামিলির বাড়ি, সকলের বাড়ি টার্গেট করে করে ভেঙে দেওয়া হচ্ছে বা ভাঙা হচ্ছে। তাহলে আপনি এখনও কি বলবেন সেটিং তত্ত্ব? কেউ কেউ বলে থাকে
যে তৃণমূল বিজেপি সেটিং, কোনোদিনও সেটিং না। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে, এখন একটা নতুন আইন নিয়ে আসছে যে 1 মাস যদি কোনো দেশের যে মুখ্যমন্ত্রীরা রাজ্যের নির্বাচিত থাকবেন, 1 মাস বা তার বেশি যদি জেল খাটে, তার মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে। আমাদের মুসলিমদের মধ্যে যারা পরকালে বিশ্বাসী, কেউ কেউ মনে করে থাকে তার ধর্মই সর্বশ্রেষ্ঠ, এবং এখানে আমরা এসেছি একটা পরীক্ষা ক্ষেত্র, পরকালটা আসল। সে যে কোনো বড় দলের নেতা হোক, বা বড় পীর সাহেব হোক, বা জলসায় কোনো বক্তা হোক, বা আলেম ওলেমা হোক, আমাদের মধ্যেও কত মতবিরোধ, কত দল, কত কত কি। তাহলে যেটা অন্য ধর্মের কেউ মুখ্যমন্ত্রী হয়ে আছে, সে অবশ্যই ভালো কি মন্দ সেটা আপনার ব্যক্তিগত বিবেচনা বা বিচার্য বিষয়। কিন্তু বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার আছে, এই সরকার কিভাবে চলছে বা কারা পরিচালনা করছে আমরা সকলেই জানি। আমি কোনোদিনও এটা বিশ্বাস করি না বা মানি না। এর আগেও আমি বিভিন্ন ধরনের ভিডিও করেছি বা লাইভ করেছি, এটা প্রমাণ করার চেষ্টা করেছি যে কোনো সেটিং সরকার চলছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিভিন্ন দপ্তরকে কাজে লাগিয়ে অনেক কিছুই করার চেষ্টা করছে বা করবে। আমি সব কিছু, অনেক বিষয় আইনের বিষয়, যেখানে সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না বা আমি বলতে পারি না। আপনারা যদি চোখ কান খুলে রাখে একটু বিবেক বিবেচনা করে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে দেখবেন কোনোদিনও তৃণমূল বিজেপির রাজ্যের সেটিং নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে বর্তমান মুখ্যমন্ত্রী এবং টিএমসির যে বর্তমান নেতা অভিষেক ব্যানার্জির অনেক কিছু ক্ষতি করতে পারে। যেমন ইউপিতে শান্তিপূর্ণ মিছিলে তার উপরে লাঠিচার্জ, এফআইআর, কেস দেওয়া, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টও মনে করলে বিভিন্ন ধরনের তার বিভিন্ন দপ্তরকে কাজে লাগিয়ে কেস দিতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে। এবং রাজ্যকে সেন্ট্রাল হিসাবে চলতে হয়। যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে রাজ্য, তখন কিন্তু রাজ্যপাল দ্বারা রাষ্ট্রপতি শাসনও হতে পারে। সেই সূত্রে রাজ্য সরকারকে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক পদে পদে ভেবেচিন্তে পা ফেলতে হয়, সর্বক্ষেত্রেই। এই যে আমাদের বর্তমানে যে সরকার চলছে, টিএমসি সরকার, আমি মনে করি, প্রথমে এটা বলে নিই, আমি কোনো দলের পক্ষপাতিত্ব নয়, পক্ষেও নয়, বিরোধীও নয়। পশ্চিমবঙ্গবাসী ও ভারতীয় নাগরিক হিসাবে আমার চিন্তাধারা থাকতে পারে এবং আমার ভোটাধিকার আছে। আমি কোনো দলের সমর্থকও নয়, বিরোধীও নয়। সেই সূত্রে যদি আপনি আমার বিবেক বিবেচনা করে দেখেন, টিএমসি যেভাবে চলছে ঠিকঠাকই চলছে, এবং আপনি কাকে ভোট দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত বিচার্য বিষয়। কিন্তু মুসলিম ভাই বন্ধু দাদাদেরকে আমি বলবো, 2026-এর বিধানসভা ভোট পর্যন্ত কিন্তু খুব সাবধানে থাকতে হবে, খুব বিবেক বিবেচনাকে কাজে লাগিয়ে ঠিকঠাকভাবে চলতে হবে। এই যে ইউপিতে, আরেকটা বলে রাখি, এত মানুষকে কেস দেওয়া হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এ নিয়ে কিন্তু কংগ্রেসও রাজনীতি করছে। কংগ্রেস চাইলে কিন্তু হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, বা কংগ্রেসের বড় বড় নেতা আছে, তারা কিন্তু গিয়ে চ্যালেঞ্জ করতে পারে যে কিভাবে ইউপি বিজেপি সরকার বা যোগী সরকার, যেটা নরেন্দ্র মোদী সমর্থিত বা অমিত শাহ সমর্থিত সরকার চলছে, কিভাবে মানুষের বাড়ি ভেঙে দিতে পারে। এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে, এর আগেও সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের কি বলবো রায় দিয়েছে, যেটা অগণতান্ত্রিকভাবে মানুষের যা করেছে বা করা হচ্ছে অগণতান্ত্রিক এবং ভুলভালভাবে যোগী সরকার কাজ করছে। কিন্তু একটা বিষয় জানেন তো, যে পাওয়ার বা ক্ষমতার একটা বিষয় থাকে। যখন
যার কাছে পাওয়ার বা ক্ষমতা থাকে সে তার মতো করে ব্যবহার করে, কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তো সেইভাবেই কিন্তু যোগী সরকারকে চলা উচিত। এবং আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দেশ সংবিধানের উপরে চলে। কেউ যদি ভুলভাল করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিন। তা বলে সেই মানুষের বা তার ফ্যামিলির বুলডোজারদের বাড়ি ঘর দুয়ার ভেঙে দেওয়া, এই করা সেই করা। আবার আমি রিপিট করছি, সেই পীরজাদাদের বক্তব্যকে বা সেই পীরজাদাকে ধরা উচিত বা জিজ্ঞাসা করা উচিত। আপনি তো বলেছিলেন যে বিজেপি সরকার নাকি টিএমসির থেকে লাখে গুণে নাকি ভালো। তাহলে ইউপিতে কি হচ্ছে? আপনি কিছু একটু করুন, কিছু বক্তব্য বা কিছু বলুন। তো তাই বলছি, আমাদেরকে বিশেষ করে মুসলিম কমিউনিটির যে ভাই বন্ধু দাদারা আছে তাদের কিন্তু 2026 পর্যন্ত, যদি আমরা পশ্চিমবঙ্গে তো কোনোদিনও আসতে পারবে না, অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন 50টা সিট পাবে। আমার হিসাবে 40টাও সিট পাবে না, কোনো গ্যারান্টি নেই। এখন ভোট আর 6 থেকে 8 মাস বাকি। সেই 6 থেকে 8 মাসের মধ্যে বিজেপির কোনো কর্মসূচি, এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়, তা কিন্তু আপনি দেখতে পাবেন না। এবং এরা অলরেডি হার মেনে বসে আছে। শুধু কি ভাবছে, যদি কোনো গন্ডগোল অশান্তি করে একটা দাঙ্গা ফাঙ্গা লাগিয়ে যদি মানুষের মন মানসিকতাকে ঘুরিয়ে হিন্দু মুসলমান করে যদি পশ্চিমবঙ্গের মসনদে বসা যায় এবং হিন্দু মুসলমান করে কাটিয়ে দেওয়া যায়। আমি সেই পীরজাদাকে বলছি, যিনি খুব বলছিলেন, বা আরেকটা পীরজাদাও আছে, যে তিনিও আমি বক্তব্য শুনেছি, আমাদের পূর্ব মেদিনীপুরের একটা পীর আছে, তিনিও বলেছিলেন যে তৃণমূলের থেকে নাকি বিজেপি থেকে তৃণমূল ভয়ঙ্কর। তাকে আমি বলি, কিসের ভয়ঙ্কর? ইউপি থেকে আপনার কি শিক্ষা মনে হচ্ছে? দেখেছেন তো, আপনি যে প্রতিবাদটা করছেন, সে প্রতিবাদটাও সেখানকার লোকেরা করতে পারছে না সে সরকারের বিরুদ্ধে। এই যে আমি সোশ্যাল মিডিয়ায় একটি আমার মতো করে 2-4 কথা বলছি, ওটা যদি ইউপিতে হতো আমাকে হয়তো অ্যারেস্ট করে নেওয়া হতো, আমার ব্যক্তি স্বাধীনতার এই বিষয়টাও থাকতো না। আজ আমি পশ্চিমবঙ্গে আছি, ঠিকঠাকভাবে আছি। তাই আমি লাইভটিকে বেশি দীর্ঘায়িত করব না এবং বড় করব না। আমাদের যে মুসলিম ভাই দাদা বন্ধুরা আছে তাদেরকে এই 6 মাস 8 মাস কি 1 বছর খুব সচেতন হতে হবে। কোনো কোনো দেশে বা আগের যেসব সরকার ছিল, বা কংগ্রেস বা তার আগেও নির্দল থেকেও, মানে সব দল একত্রিত হয়ে 2-4 বছর সরকার চালিয়েছে। তারা কি ভাবতো যে আমরা মানুষের উন্নয়ন করব কিভাবে, মানুষের শিক্ষার ব্যবস্থা করব কিভাবে, স্বাস্থ্যর ঠিকঠাকভাবে থাকবে তার ব্যবস্থা করব কিভাবে, কর্মসংস্থানের ব্যবস্থা করব কিভাবে। কিন্তু বর্তমান সরকার ভাবে যে কিভাবে মুসলিমদেরকে উত্তেজিত করে একটি দেশে বা রাজ্যে গণ্ডগোল অশান্তি সৃষ্টি করানো যায়। তারপরে তাদের গদি মিডিয়া আছে, বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে সেটিং আছে, তাদেরকে দেখাবে, দেখুন 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 বন্ধুরা, মুসলিমরা কেমন গণ্ডগোল অশান্তি করছে। তাহলে আমাদেরকে একত্রিত হতে হবে এবং এদের বিরুদ্ধে লড়তে হবে। যেখানে রাষ্ট্রপতি আমাদের হিন্দু, যেখানে প্রধানমন্ত্রী হিন্দু, যেখানে রাজ্যপাল হিন্দু, যেখানে মুখ্যমন্ত্রী হিন্দু, যেখানে আপনার 80% বিচার ব্যবস্থা বা অফিসিয়াল যেসব কাজপত্র হয় সরকারি, সেখানে 80 কি 90% হিন্দু, সেখানেও যদি বলে থাকে যে মুসলিমদের থেকে খাতরা আছে, তাহলে এর থেকে বোঝা যায় যে 15 বছর যে মোদী সরকার এখনো পর্যন্ত চলছে বা চলবে, মানে
3টে টার্ম পূরণ হলে, তাহলে কত দুর্বল ভাবুন। তো এটাই আমার লাইভে আসার উদ্দেশ্য এবং লক্ষ্য, যে আপনাকে প্রতিবাদ করলে আর রাস্তায় গ্যাদারিং করে প্রতিবাদ করা যাবে না। যেসব আমাদের বড় বড় নেতারা আছেন, মুসলিম নেতারা, তাদের কাছে আমার রিকোয়েস্ট, ইমিডিয়েটলি আপনারা এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একটি কেস করুন। জনস্বার্থ মামলা বা যে ধরনের বা পলিটিক্যাল বা আইনি যেসব কথাবার্তা হয়, যে কিভাবে পুলিশ কি প্রমাণ করতে পেরেছে যে আমরা যেসব ভিডিও দেখছি সেখানে কিন্তু কোথাও দেখতে পাইনি যে ইট ফেকা হয়েছে বা পুলিশকে মারতে যাওয়ার চেষ্টা হয়েছে। সেখানে আমরা কী দেখতে পাচ্ছি, যে 200-400-500 লোক দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সেখানে পুলিশ লাঠি চার্জ করতে থাকে এবং তারা পালিয়ে যায়। এরপরে কি দেখছি, বুলডোয়ারে ঘর ভাঙা হচ্ছে, তাদের আত্মীয় স্বজন নিজেদের বাড়ি সিল করে দেওয়া হচ্ছে, এইসব। তো আমাদের পশ্চিমবঙ্গবাসীকে এইসব বিষয় থেকে, বিশেষ করে মুসলিমদেরকে শিক্ষা নেওয়া উচিত, যে আমরা কোন সরকারকে পশ্চিমবঙ্গে নিয়ে আসব। আমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 15 বছর দেখি এবং সেন্ট্রালে বা ইউপির বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ইউপিতে যদি দেখি যে কীভাবে সরকার পরিচালিত হচ্ছে, তো সেই সূত্রে এবং বিভিন্ন ধরনের ছলচতুরি কৌশল হবে, আমাদেরকে সচেতন হতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। কোনো ফাঁদে বা চক্রান্তে পা দেওয়া যাবে না, যাতে কোনো ধরনের গণ্ডগোল অশান্তি রাজ্যে সৃষ্টি হয় এবং সেটা নিয়ে গদি মিডিয়া হইচই না করতে পারে। বেশি দিন নয়, বিধানসভা ভোট পর্যন্ত। এবার আপনারা বলবেন বিধানসভার পর লোকসভায় কী হবে? এই বিধানসভায় 6 থেকে 8 মাস বিজেপি তো অবশ্যই হারছে। আমি এখন থেকে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, 40টার মধ্যে বিজেপি থাকবে, তার বাইরে বেরোতে পারবে না সিট। একটি ভোট জিততে গেলে তার বুথ স্তর কর্মী হতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। আর সোশ্যাল মিডিয়ায় বা মেন স্ট্রিম মিডিয়া বড় বড় ডায়লগ দিয়ে ভোট জেতা যায় না। শুভেন্দু অধিকারী যতই লাফাক, সে লাফানো কোনো কাজে লাগবে না। আমি চ্যালেঞ্জ করছি, 40টার বেশি সিট পাবে না। এবং এই বিধানসভা ভোটটা যদি আমরা মুসলিমরা সচেতন হয়ে ঠিকঠাকভাবে কাটিয়ে দিতে পারি, এবং টিএমসি সরকার তো অবশ্যই আসবে, তারপরে কিন্তু লোকসভা ভোটে এখন কিন্তু বিজেপি এককভাবে সরকার পরিচালিত হচ্ছে না। নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু যদি সমর্থন তুলে নেয়, তাহলে কিন্তু এই সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সরকারও পড়ে যাবে, আবার ভোট হবে। রাহুল গান্ধী যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনারা যদি লক্ষ্য করেন, এই ভোট চুরির ব্যাপারটা খুবই চিন্তার বিষয়, তা প্রমাণিত। তাই এটাই বলতে চাই বন্ধুদেরকে, ভাইদেরকে, দাদাদেরকে, আপনারা সচেতন হও। কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কিছু আসবে, সেইগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন। বেশি দিন নয়, বাংলার প্রথমে বিহারে বিধানসভা ভোট হবে, ওখানে হয়তো একটু টাফ আছে, লড়াইটা টক্করে হবে, কেননা যেহেতু সেন্ট্রালে মোদি আছে এবং বিহারে এনডিএ সরকার পরিচালিত হচ্ছে। মূলত ভোটটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার মিলিতভাবে হয়, তারপরে টাকারও ব্যাপার আছে, ওখানে হয়তো 50-50 হবে, তারপরে ঘোড়া কেনা বেচা হবে। তারপরে আমাদের যেমন পশ্চিমবঙ্গে আসবে বিধানসভা ভোট, এখানে পুরো বিজেপি মুছে যাবে। 40টা সিট পাবে, তার মধ্যে 10-20 জন থাকবে, তারপরে 20 জন দল ত্যাগ করবে বা চুপচাপ হয়ে যাবে। ইউপিতে যোগী যেভাবে করছে, তাহলে বিহারে প্রথমে বিজেপি রেজাল্ট খারাপ হবে, ওখানেও হয়তো বিজেপি হারতে পারে,
যদি বিরোধীরা ঠিকঠাকভাবে কাজ করে বা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, আরজেডি, কংগ্রেস এবং আরও অন্যান্য যেসব দল আছে, তারপরে বাংলায় তো একদম বিজেপিকে ভালো করে একদম শুইয়ে দেওয়া হবে। সে কীভাবে শুইয়ে দেওয়া মিন্স কি, মানে ভোটের রাজনীতি, অন্য কীভাবে বলছি না, কীভাবে কী করা হবে তখন আমি ভিডিও করব, খুব সুন্দরভাবে করব। তারপরে ইউপিতে মুসলিমরা যদি সচেতন হয়ে যায়, ঠিকঠাকভাবে যদি রাজনীতিটা বুঝতে পারে, ইউপিতেও কিন্তু যোগী চলে যাবে, যোগী হারবে। এই তিনটে রাজ্যে কিন্তু যদি বিজেপি সরকার না আসতে পারে, তাহলে কিন্তু অটোমেটিকই সেন্ট্রাল গভর্নমেন্ট পড়ে যাবে। তো তাহলে আপনারা বুঝতেই পারছেন, তখন সেকুলার দল, টিএমসি, কংগ্রেস এবং অন্যান্য যারা সেকুলার ধর্মনিরপেক্ষ দল, তারা মিলিতভাবে সরকার গঠন করবে। তখন আইনের পথে চলবে, এইসব বিষয়ের বিচার হবে। তো অনেকক্ষণ লাইভ করলাম, অনেক কিছুই বললাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।